ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠি শ্রীমল রাধে রাধে। তো সকালটা শুরু হয় আমার একটা ভালো খাবার খেয়ে, সেটা হচ্ছে চাউমিন। আর খেতে কিন্তু খুবই ভালো ছিল। আর অনেকদিন ধরে ইচ্ছা ছিল চাউমিন চাউমিন বা ম্যাগি, কিন্তু আমার সবথেকে বেশি ভালো লাগে ম্যাগি। আর মা বানিয়ে দিয়েছিল চাউমিন, আর চাউমিনটা খেতে খুব দারুণ ছিল। হয়ে গেছে আজকে ব্রেকফাস্টে চাউমিন ছিল। চাউমিন খাওয়ার পরে দেখো মাম্মাম এখন কি করছে। মাম্মাম কিছু না কিছু না করলে কি আর তার ভালো লাগে, বাস এবার ড্রয়িং করতে বসে পড়েছে। মাম্মাম কি ড্রয়িং করছিস তুই? আমি ব্যাক সাইডে অনেকদিন ধরে শাড়ি আঁকবো বলে ভাবছিলাম। মানে ব্যাক সাইড শাড়ি না, মানে ব্যাক সাইডে একটা মেয়ে যাচ্ছে, ব্যাক সাইডে শাড়ি পরে যাচ্ছে, এত এই দুটো আঁকা এঁকেছি। কালকেও মোবাইলে নিয়ে নিয়েছিল ছবি, সেটা দেখে দেখে আজকে ট্রাই করছে। আমাকে বলছে মা ভালো হয়েছে তো নাকি ভালো হয়নি। আমরা না না ভালো হয়েছে, করো, করতে করতে আরও ভালো হবে। তো দেখো তো তোমরা সবাই কেমন হয়েছে মাম্মামের ড্রয়িংটা। ঠিক আছে, এটা কমপ্লিট হয়ে গেছে, এটা কালার ঠালার সব কমপ্লিট হয়ে গেছে। আর এটা কি ব্যাক সাইড করেছিস? বাট এটা এখনো করছে, এটা এখনো কমপ্লিট হয়নি। মানে এরকম করে আছে। আচ্ছা কেমন করে আছে দেখা? এরকম করে। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো তো। এবার আঁকার মাধ্যমে সেটা তোমাদের আরো বোঝাবে। এবার তো মামা তোমাদের দেখিয়ে দিল কতটা বেঁকেছে সে, মানে কতটা ব্যাক সাইড সেটা দেখালো তোমাদের ও নিজে। আর এরপরে আঁকার মাধ্যমে সেটা ফুটিয়ে তুলবে, তোমরা সেটাও দেখতে পারবে। ঠিক আছে, এখনো হয়নি, এখনো এঁকে যাচ্ছে মাম্মাম। আঁকো তাহলে, পরে দেখাবে সবটা আঁকা হয়ে গেলে। ঠিক আছে, তো পুজো দিচ্ছে কে সেটা তো দেখা উচিত না আমাদের, কে পুজো দিচ্ছে। পুজো দিচ্ছে আজকে আমাদের ছোট্ট পুরোহিত। হ্যাঁ, আমাদের ছোট্ট পুরোহিত মহাশয়া। হ্যাঁ, মামামের যেহেতু স্কুল ছুটি তাই মাম্মামই পুজো দিচ্ছে। এই দেখো সব পুজো দিচ্ছে মাম্মা। আবার শাক বাজাবে, দেখো কি সুন্দর সাজিয়েছে, ফুলে পুরো ভবন ভরে গেছে। ঠাকুর সিংহাসন অনেকটা সাজানো ছিল, তারপরে আরেকটু ফুলফিল করেছে। জবা ফুল গাছে এত ফুটেছে না, আমি সব ফুল আনিনি জানো তো। বলছিলাম না শীতকালে কত কম ফোটে, হাতে গোনা ফোটে। এখন যাচ্ছি একটা কাজে বাইরে। আর এখন যেহেতু পরীক্ষা হয়ে গেছে, এর জন্য অনেকই বাইরে যাওয়া হয়। কালকেও দেখলে বাইরে গেছিলাম। আর আর কালকে হচ্ছে শনিবার, আর কালকে আমাদের নিমন্ত্রণ আছে ঠাম্মি বাড়ি। তো ঠাম্মি বাড়ি থেকে ফেরার সময় কিছু জিনিস কেনা ছিল, সেগুলো কিনে আমরা এবার বাড়ি ফিরছি। বাড়ি চলে এসেছি। আর মাম্মাম দেখো এখন কিছু কাজ করছে। মাম্মামের রোজ ডিউটি, হ্যাঁ মাম্মামের রোজ ডিউটি হচ্ছে মাম্মাম জানালা লাগায়। হ্যাঁ, আমি রোজ সকালে জানালা খুলি, আর মামামের ডিউটি হচ্ছে খেতে বসার আগে ও জানালাটা লাগায়। কিন্তু এই দেখো জানালা লাগাতে গিয়ে তো ভাই পর্দায় খুলে ফেলেছে। কত কাজের মেয়ে আমার, সেটাই তোমরা দেখো। আচ্ছা, আমি এবার ভিডিও করাটা রাখছি, কেননা আমার আবার তাকে হেল্প করতে হবে, বুঝতেই পারছো, না হয় ঠাস করে ফেলে দেবে। সকালবেলা আঁকা দেখিয়েছিল, আর ও 4টে আঁকা আঁকবে বলছিল। 4টে আঁকার মধ্যে এখন দুপুর, এখন কটা হয়েছে। সকালবেলা তো দুটো করেছিল, দুটো না একটা করে তোমাদের দেখিয়েছিল, আরও দুটো করেছে। চলো সেই দুটো দেখা যাক। এইটা তোমাদের ফার্স্ট টাইম দেখিয়েছিল, পরে সেকেন্ড এইটা করেছে, গ্রিন কালারটা সেকেন্ড করেছে, আর থার্ড করেছে দেখে ব্লু করেছে থার্ড। এখন 4 নাম্বার আছে বাকি, 4 নাম্বারটাও দেওয়া হয়নি। 4 নাম্বারটা করে ও 5টা ফটো তুলেছিল, বাট ও 4টে আঁকবে, তার জন্য জায়গা রেখেছে। সেই হিসেবে তোমরা পরে বলবে কিন্তু এই 4টার মধ্যে তোমাদের কোনটা ভালো লাগলো, 1 2 3 and 4 এর মধ্যে তোমরা বলবে কোনটা ভালো লাগলো। কিন্তু এখনও আরেকটা আঁকিনি, আরেকটা আঁকুক, আশা করি বিকেলের মধ্যে হয়ে যাবে, তারপর আবার তোমাদের দেখাবো। কিন্তু মামাকে শুধু পুজো দিয়ে দিচ্ছে তা নয়, আরও অনেক কাজে হেল্প করছে, বিছানা টিছানা গুছিয়ে দিচ্ছে। আর এখন দেখো এইখানে অনেক কিছু ছিল, সেগুলো সব এক জায়গায় তুলে রেখেছে, ও ওর মতো গুছিয়েছে। যাই হোক, জায়গাটা পরিষ্কার করেছে। আর এই দেখো ওর মেকআপ কিট, এটাও একটু নোংরা হয়ে গেছে, ঠিক করতে হবে। আচ্ছা, এই দেখো সব কিছু গুছিয়ে রাখছে।
কাল মামামের ড্রয়িং টিচার আসেনি, আজকে কিন্তু শ্রেয়া আমাকে ফোন করে বলল ও আসবে 6টার সময়। আমি বললাম ঠিক আছে চলে আসো, তারপরে এবার ড্রয়িং হচ্ছে দেখো। ফিগারগুলোকে ঠিক করার জন্য বারবার ম্যাম প্র্যাকটিস করাচ্ছে। ঠিক আছে, ভালো করে দেখে নে। তারপরে চোখের এইখানটা দেবে, নাক করবে, ঠিক আছে, ভালো করে দেখছো তো? ভালো করে দেখে নাও। মিস যাওয়ার পর আরেকবার প্র্যাকটিস করবে, তাহলে ভালো হবে। এটা তো ঠিক আছে, করো। ফার্স্ট স্টেপটাই ঠিক হয়, তারপরটাও ঠিক হয়। সব ঠিক হবে, বেশি বেশি করে ট্রাই করবে। জিনিসটা অনেকটা এই সাইডে একদম ধার খেয়েছে। তো মামামের ড্রয়িং টিচার চলে গেছে আর আমরা এবার রেডি হয়ে গেলাম। মামাম তো রেডি হয়ে ম্যামের কাছে বসেছিল, কেননা আমরা একটু বেরোবো, শ্বশুরবাড়িতে যাব। আর আমি এবার রেডি হয়ে নিয়েছি, এবার আমরা দুজন যাচ্ছি সেইখানে। তো আমি আমার শ্বশুরবাড়ি পৌঁছে গেছি, আর যে দেখি আমার বড় যা মানে বংশীপরা বদ্দি ভাই তখন পাঁপড় ভাজলো, আলু ভাজা হবে, বাদাম ভাজা হবে, মানে নানা রকম ভাজা হবে, সবই করছে। কেননা কালকে শীতল পান্তা আছে, শীতলা পুজো, তার জন্য সব আগের দিন রান্না করে রাখতে হয়, সেই জন্য সব কিছু করে রাখছে, কেননা কালকে গ্যাস জ্বালাতে পারবে না। আর এইদিকে মেজো যা ভাত রান্না করছে, ডাল শুকিয়ে রাখছে, উচ্ছে কুমড়ো দিয়ে সবজি করছে, মানে সব কিছু আগের দিন করে রাখছে। প্লাস এই দেখো ভাত, এক হাঁড়ি ভাত হয়েছে। মাম্মা মাছ ব্যস্ততার কারণে সকাল থেকে প্র্যাকটিস করতে বসেনি, তো এখন ওর হঠাৎ মনে পড়েছে, তাই চলে আসলো প্র্যাকটিস করতে। তো মামাম তুমি করো, রেওয়াজ করো দেখি। তো আমি বন্ধুরা আজকে আমি রাগ আশা ভরি রাগটা করব, যেটা নানা আমাকে নতুন দিয়েছে। আর আমার স্বরমালিকাটা পুরোই কিন্তু না দেখে মুখস্থ হয়ে গেছে, তাও আমি দেখেই করব, নয়তো না দেখে করলে আবার ভুল হবে। আর ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও, মানে দেখে দেখেও কিছু কিছু সময় ভুল হয়, এর জন্য তখন একটু ভুল হলে ক্ষমা করে দিও। তো চলো শুরু করা যাক। ঠিক আছে, শুরু আমি আরোহ অবরোধী দিয়ে স্টার্ট করছি, ঠিক আছে? করো। আরোহ। সা রে মা পা ধা সা, সা নি ধা পা মা গা রে সা। স্বরমালিকা করছি। রে মা পা ধা পা, ধা মা পা, গা রে সা, রে সা রে ধা পা, পা ধা সা, সা মা গা রে সা নি ধা পা, পা ধা সা, সা রে মা পা ধা পা। অন্তরা। মা পা ধা সা, সা, সা রে গা রে সা নি ধা পা, পা গা রে সা নি ধা পা, সা নি ধা পা মা গা রে সা নি ধা পা মা গা রে সা নি ধা পা মা গা রে সা, রে মা পা ধা পা মা পা রে মা পা ধা পা মা পা মা গা রে সা। তো আমার এটা কমপ্লিট হয়ে গেছে। আর রাগটা একটু ছোট আছে, তো ছোট হলে আমারই ভালো হয়, মুখস্থ করতে ইজি হয়। আর রাগ আশাপুরীতে দেখবে আরো হতে গা আর নি ব্যবহার হয় না। যেমন আমি যখন করলাম তখন করলাম সা রে মা পা ধা সা। আবার অবরোহতে আমি সব কটাই কিন্তু ব্যবহার করছি, নি কোমল, ধা কোমল, গা কোমল। আমি আবার বলছি সা নি ধা পা মা গা রে সা, এখানে কিন্তু সবকটা হচ্ছে স্বর মনে হয়। হ্যাঁ, তো আমার এই রাগটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের যেরকম ভালোবাসছো ওরকমই ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা আমাদের অনেক অনেক দরকার। তো আজকে এখানেই টাটা, ভালো থেকো সবাই।